আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের ভ্রমণ শুরু করছি নাটোর থেকে ঢাকার এয়ারপোর্ট রেল স্টেশন পর্যন্ত। আমরা স্টেশনে দাঁড়িয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। চারপাশে যাত্রীদের ভিড়। কিছুক্ষণ পরে দূর থেকে হুইসেল বাজিয়ে আমাদের ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেন থামতে আমরা আমাদের কোচ খুঁজে নিয়ে জানালার পাশে বসে পড়লাম। কিছুক্ষণের জন্য দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। খোলা দরজার পাশে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য যেন মন ভরে দেখছিলাম। স্নিগ্ধ বাতাস মুখে এসে লাগছিল। চারিদিকে সবুজ গাছপালা, মাঠক্ষেত, নদীনালার গ্রামের অপরূপ সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠছিল। মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ। কিছু দূর যেতেই চোখে পড়ল আমাদের বাড়ির পাশে অবস্থিত মালঞ্চি রেল স্টেশন। নিস্তব্ধ আর নির্জন সেই স্টেশনটি যেন অতীতের অনেক স্মৃতি বয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তার কিছু পরে দেখা মিলল লক্ষণাটি ব্রিজের মনোমুগ্ধকর দৃশ্য। নদীর উপর বিস্তৃত সেই ব্রিজের পাশ দিয়ে ট্রেন ছুটে চলছিল, আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন ভ্রমণকে আরও রঙিন করে তুলছিল। ট্রেনের ভেতরে বসে চারপাশে তাকিয়ে দেখি এক অন্যরকম পরিবেশ। কেউ সহযাত্রীদের সাথে গল্প করছে, কেউ আবার জানালার বাইরে তাকিয়ে দৃশ্য উপভোগ করছে। এরই মাঝে কিছুক্ষণ পরপর হকার মামারা এসে চা, পানি আর বিভিন্ন খাবার বিক্রি করছিলেন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আর জানালার বাইরের দৃশ্য এক একবার এক এক রূপ নিচ্ছিল। দেখতে দেখতে আমাদের ট্রেন পেরিয়ে গেল আব্দুলপুর রেল স্টেশন। তখন ধীরে ধীরে চারপাশে সন্ধ্যা নেমে এলো। এরপর আমাদের ট্রেনটি কিছুটা ধীর গতিতে চলতে চলতে একসময় পাবনা চাটমোহর রেলওয়ে স্টেশনে এসে থামলো। মূলত ক্রসিং সিগন্যালের জন্য ট্রেনটি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। কিছুক্ষণ বিরতির পরে ট্রেনটি আবার ধীরে ধীরে হুইসেল বাজিয়ে চলতে শুরু করলো। জানালার বাইরে ছুটে চলা দৃশ্যর সঙ্গে সঙ্গে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হলো মনে। এরপর আমাদের ট্রেনটি যখন ধীরে ধীরে রাতের অন্ধকার পেরিয়ে বিশাল যমুনা রেলওয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, জানালার বাইরে তাকিয়ে হঠাৎই দূরে চোখে ভেসে উঠল যমুনা সেতুর ঝলমলে আলো। অন্ধকারের মাঝে সারি সারি সেই আলোগুলো যেন নদীর বুকে ঝিকমিক করছিল। ব্রিজ পার হয়ে চোখের সামনে ভেসে উঠল ইব্রাহিমাবাদ রেল স্টেশন। ট্রেনের দরজা দিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখার মুহূর্তটি যেন আরও মনোমুগ্ধকর করে তুলছিল। ট্রেন ধীরে ধীরে ঢাকার সীমানায় প্রবেশ করছে। বাইরের দৃশ্য বদলে যাচ্ছে। গ্রামের সরলতা ছেড়ে এখন চোখে পড়ছে শহরের কোলাহল, আর জানালার ওপাশে ঢাকার অচেনা চেহারা। এর কিছুক্ষণ পরে আমরা এয়ারপোর্ট রেল স্টেশনে অবশেষে পৌঁছে গেলাম। যাত্রীরা নিজ নিজ পথে ছোটা শুরু করলেন। স্টেশনে পা রাখতেই মনে হলো যেন নাটোর থেকে একদম অন্য জগতে চলে এলাম। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো ক্যানভাসে। ভালো থাকুন।